একবার স্বর্গে বিচরণ করতে করতে কৃষ্ণ আর রাধা একে অপরের সামনে চলে আসলো। বিচলিত কৃষ্ণ আর প্রসন্ন চিত্ত রাধা। কৃষ্ণ একটু চমকে গেল আর রাধা হেসে উঠল। কৃষ্ণ কিছু বলতো তার আগেই রাধা বলে উঠল, কেমন আছেন দ্বারিকাধীশ? যে রাধা তাকে কানহা কানহা বলে ডাকতো, তার মুখ থেকে দ্বারিকাধীশের সম্বোধন কৃষ্ণকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। তাও নিজেকে কোনোভাবে সামলে নিলেন তিনি, আর রাধাকে বললেন, আমি তোমার জন্যে এখনো আগের মতোই কানহাই আছি। অন্তত তুমি তো আমাকে দ্বারিকাধীশ বলে ডেকো না। আসো আমরা এখানে এসে বসি, কিছু তুমি তোমার শোনাও, কিছু আমি আমার বলি। সত্যি বলছি রাধা, যখন যখন তোমার কথা মনে পড়তো এই চোখের জল আমার থামতো না। রাধা বলল, আমার সঙ্গে এমন কিছুই হয়নি। না তোমার কথা মনে পড়েছিল, না চোখের থেকে এক বিন্দু জল পড়েছিল। কারণ আমি তোমাকে কখনই বা ভুলেছিলাম যে তোমার কথা আমার মনে পড়তো? এই চোখে তো তুমি সব সময় ছিলে। যদি জলের আকারে চোখ থেকে বেরিয়ে না যাও তাই কাঁদিও নি। কানহা, নিজের প্রেম থেকে আলাদা হওয়ার পর তুমি কি হারিয়েছ এর প্রতিচ্ছবি তোমাকে দেখাবো। কিছু কড়া প্রশ্ন উত্তর তুমি যদি শুনতে পাও তাহলে তোমাকে শোনাই। কখনো চিন্তা করে দেখেছো এই উন্নতির কারণে তুমি আমার থেকে কত দূরে চলে গেছো? যমুনার মিষ্টি জলের দ্বারা নিজের জীবনের শুরু করেছিলে, আর সমুদ্রের নোনতা জল পর্যন্ত চলে গেলে। এক আঙুলের উপর ঘোড়া সুদর্শন চক্রের উপর বিশ্বাস করলে। 10 আঙুল দিয়ে চলা বাঁশিকে তুমি ভুলে গেলে। কানহা, তুমি যখন প্রেমের সঙ্গে জড়িত ছিলে তখন যে আঙুল গোবর্ধন পর্বতকে উঠিয়ে মানুষের প্রাণ রক্ষা করত, প্রেম থেকে আলাদা হওয়ার পর সেই আঙুলি কি কি রং তোমাকে দেখালো। সুদর্শন চক্রের দ্বারা বিনাশ সম্পন্ন করলে। কানহা আর দ্বারিকাধীশের মধ্যে কি অন্তর রয়েছে তোমাকে বলবো। তুমি যদি কানহা হতে তাহলে তুমি সুদামার গৃহে যেতে, সুদামা তোমার ঘরে আসতো না। যুদ্ধের মধ্যে আর প্রেমের মধ্যে এটাই তো তফাৎ। যুদ্ধে তুমি সবকিছু শেষ করে তবে যেত, আর প্রেমে তুমি নিজেকে শেষ করে সবকিছু জিতে নাও। কানহা, প্রেমে আচ্ছন্ন ব্যক্তি নিজে তো দুঃখী থাকতে পারে কিন্তু অন্য কাউকে দুঃখী দেখতে পারে না। তুমি তো সমস্ত জগতের স্বামী, তুমি তো স্বপ্ন দূরদ্রষ্টা, গীতার মতো মহান গ্রন্থের তুমি প্রতিষ্ঠাতা। কিন্তু তুমি কেমন নির্ণয় নিলে? তুমি নিজের সমস্ত সেনাবাহিনী কৌরবদের দিয়ে দিলে, নিজেকে পাণ্ডবদের সঙ্গে দিয়ে দিলে। সেনা তো তোমার প্রজা ছিল, রাজা তো পালক হয়, তার রক্ষাকর্তা হয়। আপনার মতো মহাজ্ঞানী সেই রথকে চালাচ্ছিল যার উপরে বসা অর্জুন আপনার প্রজাদেরকেই মারছিল। নিজের প্রজাদের এভাবে মরতে দেখে তোমার মধ্যে করুণা জাগলো না? কারণ তুমি তখন প্রেম থেকে শূন্য হয়ে গেছিলে। আজকেও যদি তুমি পৃথিবীতে গিয়ে দেখো, তুমি দ্বারিকাধীশের যে ছবি সবার মধ্যে সৃষ্টি করেছিলে সেই ছবিকে কিন্তু কেউ পুজো করে না। সব স্থানে সব মন্দিরে তুমি আমার সঙ্গেই দাঁড়িয়ে থাকবে। আমি জানি কানহা, লোকে গীতার কথা বলে, গীতার জ্ঞানের কথা বলে, কিন্তু পৃথিবীর লোক যুদ্ধে সমবেত হওয়া দ্বারিকাধীশকে নয়, প্রেমময় কৃষ্ণের উপর ভরসা করে। গীতার মধ্যে আমার দূর দূর পর্যন্ত কোনো নাম নেই, কিন্তু আজও লোকে গীতার সমাপনের পরে রাধে রাধে বলে। বন্ধুরা, এই কাহিনী কাল্পনিক অবশ্যই, কিন্তু এর অন্তর্নিহিত শিক্ষা খুবই মহত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের কাছে কোনো প্রশ্নের উত্তর থাকবে না এটা তো হতেই পারে না, কিন্তু রাধার দ্বারা লাগানো প্রশ্ন চিহ্নের উপর কানহা চুপ করে রইলেন। এটাই তো হলো প্রেমের সমর্পণের ভাবনা। পরাক্রমের বশবর্তী হয়ে আমাদের সবাইকে হারাতে হয়, কিন্তু তাও আমরা জিতেও হেরে যাই। কিন্তু প্রেমে আমরা হেরে গিয়েও জিতে যেতে পারি। সত্য তাই যে ছোট আঙুলের উপর পুরো গোবর্ধন পর্বত উঠিয়ে নেওয়া কানহা ছোট্ট একটি বাঁশিকে 2 হাতে ধরতেন। আবার দেখা হবে বন্ধুরা নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রেখো আর অন্তর্মন থেকে বলো রাধে রাধে।